আমরা বেরোলাম বাড়ি থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে। ভেবেছিলাম 5টার সময় বেরোবো, এখন বাজে প্রায় 5টা 40। টাইম দেখাচ্ছে 7 থেকে 8 ঘন্টা, ডিস্টেন্স 350 কিলোমিটার। আমরা বেরিয়ে পড়লাম প্রায় 6:45টার সময়। ভোরের আলো সবে ফুটেছে। আমরা এখন ক্রস করছি কাকিনাড়া রেল ব্রিজ, আর সামনেই রয়েছে কল্যাণী এক্সপ্রেস। এখান থেকে আমরা বাঁদিক নেব আর সোজা কল্যাণী এক্সপ্রেসে উঠে যাব। এটা হচ্ছে পানপুর মোড়। আমাদের বাড়ি থেকে 350 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে পুরুলিয়া। আমরা এখন উঠে পড়লাম কল্যাণী এক্সপ্রেসে। এদিকে কাজ মোটামুটি কমপ্লিট হয়ে রয়েছে। আমরা এখন আছি কাপা মোড়। বাঁদিকে যে ব্রিজটা সেটা চলে যাচ্ছে সোজা বড় জাগুলির দিকে, আর বড় জাগুলি থেকে যারা আসবে তারা ওই সামনের ব্রিজ থেকে সোজা কল্যাণী এক্সপ্রেসে নামবে। এই ব্রিজের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখনো উদ্বোধন করা হয়নি। এটাই পশ্চিমবঙ্গের দীর্ঘতম 6 লেন ফ্লাইওভার বলা হচ্ছে। সামনে ডান দিকে যে কাজ হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু রাস্তা তৈরি হচ্ছে এখানে। এখানেই বসবে আর একটা নতুন টোল প্লাজা। এই ডান দিকে এখানে একটা টোল প্লাজা তৈরি হচ্ছে ব্রিজে ওঠার আগে। আর সামনে যে বড় বড় ক্রেনগুলো দেখা যাচ্ছে ওটা তৈরি হচ্ছে দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু। এই ব্রিজটা মোটামুটি গঙ্গা পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, তবে ব্রিজটা কমপ্লিট হতে এখনো অনেক দেরি। নিচে কিছু কিছু ডাইভারশন রয়েছে, আর এটা সেই বিখ্যাত কল্যাণীর রোড ট্যাক্স। 10 টাকা না দিলে এখান থেকে যেতে দেয় না। আর এখানে ভারী গাড়ি চলাচল নিষিদ্ধ, ছোট ছোট যানবাহন নিয়ে যাওয়া যায়। বাঁদিকে যে নীল কালারের ব্রিজটা দেখা যাচ্ছে এটা কোনো ব্রিজ নয়, এটা অ্যাকচুয়ালি দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতুর গার্ডার বসানোর কাজ চলছে। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পিলারের কাজ কমপ্লিট রয়েছে, আর সামনের কাজগুলো এখনো হয়নি। এখানে একটু চারিদিকে ফগ মতন দেখা যাচ্ছে। সামনে রয়েছে ডাইভারশন। এখানে কোনো মার্কিং নেই, রাত্রিবেলায় বোঝা যায় না। আমরা মগরার দিকে যাব না, তাই ভুল করে মগরার দিকে ঢুকতে যাচ্ছিলাম। আবার গাড়ি পিছনে নিয়ে আমরা যাব বর্ধমানের দিকে, মানে ডান দিকে যাব আমরা। এই রাস্তাটা ধরলে বাঁ দিকে মগরার দিকে চলে যেতাম। গুগল ম্যাপে ফ্লাইওভারে ওঠার রাস্তাটা ঠিক মতন বোঝা যায় না সবসময়। এখান থেকে ডান দিকে মোড় নিলেই আমরা পাবো STKK রোড। আমরা প্রায় 80 কিলোমিটার চলে এসেছি। যেহেতু শক্তিগড় পর্যন্ত সিঙ্গেল লেন ছিল, তাই সিঙ্গেল লেনে আর কোনো ভিডিও করিনি। রাস্তা মাঝে মাঝে বাম্পার ছিল, ট্রাফিক ছিল। এখন একটু হাইওয়ে পেলাম, এটা তাও বেশিক্ষণ না, দেখাচ্ছে 40 থেকে 45 কিলোমিটার। সামনে শক্তিগড়, আমরা ল্যাংচা খাবো।
ব্রেকফাস্ট করবো এখানেই। শক্তিগড়ে ল্যাংচা খাওয়ার জন্য আমরা বাঁদিকে ডাইভারশনে ঢুকে গেলাম, কিন্তু পরে ভাবছি ওই দিকে গেলেই ভালো হতো। শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেলাম শক্তিগড়ে। প্রায় 84 কিলোমিটার এসেছি, এখনো প্রায় 250 কিলোমিটার রাস্তা বাকি আছে। আদি ল্যাংচা ভবন আমরা ব্রেকফাস্ট করব। প্রথমে ল্যাংচার দোকানগুলো খুঁজে পাচ্ছিলাম না, তারপরে এখন দেখছি ল্যাংচাই ল্যাংচা। আমরা এখন এসেছি আদি ল্যাংচা ভবন শক্তিগড়ে। 80 কিলোমিটার আসার পরে আমরা এখানে একটু ব্রেকফাস্ট করব। এখানে বিভিন্ন সাইজের ল্যাংচা রয়েছে, কোনোটা 5 টাকা, কোনোটা 10 টাকা, কোনোটা বলছে তেলে ভাজা, কোনোটা ঘিয়ে ভাজা। যাই হোক, বড় ধরনের ল্যাংচা দেখতে পেলাম না এখানে। আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে আবার রওনা দিলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। আদি ল্যাংচা ভবন থেকে আমরা ল্যাংচা খেয়ে এবার যাব পুরুলিয়ায়। পুরুলিয়া এখনো দেখাচ্ছে 5 ঘন্টা বাকি, 5 ঘন্টা থেকে 6 ঘন্টা বাকি। 246 কিলোমিটার এখনো বাকি। আমরা 80 কিলোমিটার এসেছি। এতক্ষণ রাস্তা সিঙ্গেল লেন ছিল, এবার দেখা যাক রাস্তা কেমন হয়। খা। সামনেই রয়েছে দেখো নানা রকম ল্যাংচার দোকান, ল্যাংচা কুঠি, ল্যাংচা ভবন, ল্যাংচা নিকেতন, বিভিন্ন রকমের নাম রয়েছে ল্যাংচা নিয়ে। আর ল্যাংচা দেখে লাভ নেই, এবার আমাদের যেতে হবে পুরুলিয়া। আমরা আবার বর্ধমান দুর্গাপুর এক্সপ্রেসে উঠলাম। এই রাস্তাটা এখনো 40 থেকে 45 কিলোমিটার দেখাচ্ছে। পুরুলিয়া যাওয়ার 3টে রাস্তা দেখাচ্ছিল ম্যাপে। একটা হচ্ছে বিষ্ণুপুর আরামবাগ হয়ে, আর একটা বর্ধমান দুর্গাপুর হয়ে যেটা আমরা যাচ্ছি, আর একটা দেখাচ্ছিল খড়গপুর লোধাশুলি জঙ্গল হয়ে। আমরা বর্ধমান দুর্গাপুরের রাস্তাটা বেছে নিলাম, যেহেতু এতে 30 কিলোমিটার কম দেখাচ্ছিল, আর ম্যাপের দেখাচ্ছিল নো টোল, মানে এখানে কোনো টোল ট্যাক্স নেই। আর যেটা বলছিলাম, ম্যাপে না দেখালেও এখানে একটা টোল ট্যাক্স রয়েছে। এই পুরুলিয়া যেতে বর্ধমান দুর্গাপুর থেকে গেলে এই একটাই টোল প্লাজা পড়বে। এখানে টোল ট্যাক্স কাটলো 90 টাকা। আমরা বাদিক থেকে দুর্গাপুরের রাস্তাটা ধরবো, দুর্গাপুর রানীগঞ্জ হয়ে, আর উপর থেকে সোজা হাইওয়ে বেরিয়ে যাচ্ছে। বাদিকে দুর্গাপুর সিটি। রাস্তায় খুব বেশি জোরে চালানো যাচ্ছে না এখানে। আমরা এখন রয়েছি দুর্গাপুর ব্যারেজ, অনেকটা ফারাক্কা ব্যারেজের মতনই দেখতে রাস্তাটা, তবে এখানে ভাঙাচোরা। আর একটা ভুতুড়ে টোল ট্যাক্স, এখানে কোনো টোল নেওয়ার লোক নেই। অনেক রাস্তা পেরিয়ে আমরা এবার জঙ্গলমহলের রাস্তায় ঢুকলাম। অ্যাকচুয়ালি জঙ্গলমহল না, চারিদিকে ঘন জঙ্গল রয়েছে রাস্তায়।
অনেকক্ষণ খারাপ রাস্তায় গাড়ি চালানোর পর যখন এরকম রাস্তা পাওয়া যায় তখন সত্যিই খুব সুন্দর লাগে। আমরা 180 কিলোমিটার এসেছি, আরও 145 কিলোমিটার বাকি আছে। এখানে খালি রাস্তায় ঢোল নিয়ে যাচ্ছে। প্রথমে ভাবলাম কোনো ঠাকুর ঠাকুর যাচ্ছে মনে হয়, কিন্তু দেখলাম কিছুই নেই, চারজন ঢোল বাজাতে বাজাতে যাচ্ছে আর পিছনে একজন বাঁশি হাতে নিয়ে যাচ্ছে। আমরা প্রায় 200 কিলোমিটারের উপর চলে এসেছি। সামনেই পুরুলিয়ার বোর্ড। পুরুলিয়া দেখালো 84 কিলোমিটার আর অযোধ্যা দেখাচ্ছে 129 কিলোমিটার। আমরা আজকে পুরুলিয়া থাকবো না, সোজা অযোধ্যা হিলের কাছাকাছি গিয়ে থাকবো। এখানে এরকম ছোট ছোট বাম্পার প্রচুর রয়েছে আর একটা সরু দারুণ রাস্তা, চারিদিকে মাঠ আর মাঝখান দিয়ে পিচের রাস্তা। সামনে আরো একটা বোর্ড রয়েছে, অযোধ্যা দেখাচ্ছে 93 কিলোমিটার বাকি। এখন আমাদের 93 কিলোমিটার রাস্তা যেতে হবে। তবে এখান থেকে রাস্তা খুবই সুন্দর, চারিদিকে পলাশ ফুল ফুটে রয়েছে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বলতে পারবো না, কিন্তু মাঝে মাঝে এরকম পলাশ ফুলে ভর্তি রয়েছে বাগান। এখানে বাম্পারগুলো অন্য লেভেলের বাম্পার, এগুলো সাধারণত অন্য জায়গায় এরকম ভাবে দেখা যায় না। সামনেই কত পলাশ ফুল রয়েছে। আমরা পুরুলিয়া যাওয়ার সময় বর্ধমান দুর্গাপুর হয়ে যাচ্ছি আর ফেরার সময় ভাবছি খড়গপুর হয়ে ফিরবো। ওখানে 5টা টোল রয়েছে। সামনেই দেখুন অযোধ্যা পাহাড় দেখা যাচ্ছে, দারুণ লাগছে দেখতে, অনেকটা দূর থেকেই দেখা যাচ্ছে পাহাড়টা। আবার একটা দারুণ রাস্তা। সামনেই অযোধ্যা পাহাড় রয়েছে আর তার সামনে এরকম সুন্দর রাস্তা। দারুণ ভিউ। এবার আমরা অনেকটা কাছেই চলে এসেছি। এবার ডান দিকে পলাশ ফুলের সাথে সাথে অযোধ্যা পাহাড়ের ভিউটাও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই অযোধ্যা হিলে যেতে প্রথমে পড়বে পাখি পাহাড়। আমরা এখন
সাইট সিন দেখবো না, আমরা সোজা অযোধ্যা হিল যাব। যেহেতু কোনো হোটেল বুক করিনি, তাই এখন আমাদের গিয়ে হোটেল খুঁজতে হবে। আর আজকে শনিবার বলে প্রচণ্ড হোটেলের চাপও বেশি থাকবে। রাস্তার ভিউ এত সুন্দর, মনে হচ্ছে সমস্তটা ভিডিও রেকর্ডিং করে রাখি। আমরা হোটেলে গিয়ে রেস্ট নিয়ে বিকালবেলায় যাব মুখোশ গ্রাম দেখতে। আজকের মতো এখানেই শেষ করব আমাদের যাত্রা। তারপর আবার কালকে সাইট সিন করতে বেরোবো। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর 10 কিলোমিটার বাকি। এখানে একটু জনবসতি রয়েছে, আবার মাঝে মাঝে ফাঁকা।
আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আমরা হোটেলে এসে লাঞ্চ করে এবার রেস্ট নেব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।